হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমি আজ আপনাদের তৈরি করে দেখাবো রাঁধুনি রেডিমিক্স চিকেন তান্দুরি মশলা দিয়ে কিভাবে বাসায় তান্দুরি চিকেন তৈরি করা যায়। এই তান্দুরি চিকেনটি আপনারা চাইলে রুটির সাথে বা পরোটার সাথে বা নানের সাথেও খেতে পারেন। তান্দুরি চিকেনের জন্য আমি এখানে 2টি মুরগির লেগ পিস নিয়ে নিলাম। আপনারা চাইলে বেস্ট পিসও নিতে পারেন। এখন আমি মশলাটা তৈরি করে নিব। এখানে আমি একটা বাটি নিলাম। বাটিতে আমি প্রথমে দিয়ে দিব 2 টেবিল চামচ টক দই, আর দিয়ে দিব হাফ চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চামচ পাপরিকা পাউডার, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিব 1 চামচের মতো সয়া সস। যেহেতু আমি এখানে রাঁধুনি তান্দুরি চিকেন মশলাটা ইউজ করতেছি, এখন সেখানে প্যাকেট থেকে অর্ধেক পরিমাণ নিয়ে নিব। এবার দিয়ে দিব 1 ফালি লেবুর রস। আপনারা চাইলে এখানে ভিনেগারও দিতে পারেন। সবার শেষে দিয়ে দিব 1 চামচ সরিষার তেল। সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেল। এবার এগুলো আমি চিকেনের গায়ে ভালো করে দিয়ে দিব। এই কাজটি হাতের সাহায্যে করতে হবে। এটা ভালোভাবে চিকেনের গায়ে ভালোভাবে লাগিয়ে নেবেন, তাহলে ভেতরে মশলাটা যাবে। মিশানো হয়ে গেল। এবার আমি এটা সারা রাতের জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি খুব কম সময় থাকে তাহলে 3 ঘন্টার জন্য হলেও রাখতে হবে। এটা যত বেশি রাখবেন তত বেশি মশলাটা ভেতরে যাবে। সারা রাত যে চিকেনটি আমি রেস্টে রেখেছিলাম সেটা আমি এখন বাহির করে নিলাম। এখন চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এটা আমি দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষার তেল। এটা গরম হয়ে গেলে চিকেনটি দিয়ে দিব। এটা গরম হয়ে গেছে। এখন তান্দুরি চিকেন পিসগুলো আমি দিয়ে দিব। চিকেনের যে মশলাটি অল্প থেকে গিয়েছে সেটা আমি হালকা হালকা উপরে ব্রাশ করে দিব। ব্রাশ করে দিলে মশলাটা ভালোভাবে ভেতরে ঢুকবে। এভাবে রেখে দিব আমি 5 মিনিটের মতো। 5 মিনিট হয়ে গেল। এবার আমি আরেকটি পাশ উল্টে দেব। এটার উপরেও আমি মশলাটা ব্রাশ করে দিব। এটাও এভাবে করে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট হয়ে গেল। এখন এটা আমি আবার এই পাশ উল্টাই দিব। এভাবে করে আমি রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর আবারও ফিরে আসব। এই পাশটি হয়ে গেল। আমি আবার 10 মিনিট পর ফিরে আসলাম। এই পাশটি হয়ে গেল মোটামুটি। এখন আবার এই পাশটি উল্টিয়ে দিতে হবে। এই পাশটি এভাবে রেখে দিব।
10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। আমার এই চিকেনের অংশটি পুরোপুরি হয়ে গিয়েছে, উপরেও হয়ে গেল, নিচেও হয়ে গেল। এখন আমি চুলার আঁচটি বন্ধ করে দিব। আমি এখন আপনাদের একটু ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন এই চিকেনের অংশটি একেবারে উঠে এসেছে এবং ভেতরেরটা সাদাই থেকে গেছে। চিকেনটি পোড়াটা হয়ে গেল। এখন আমি একটা প্লেটে তুলে নিব। তৈরি হয়ে গেল আমার তান্দুরি চিকেন। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।